এত সময় দেওয়া যাবে না ভাই, শরীরটা আমাকে বলছে লাস্ট 3 বছর ধরে কি তুই এই চ্যালেঞ্জটা তো নিয়ে ফেলেছিস, বাংলাকে রবি ট্রফি জেতানোর জন্য যে সংকল্পটা করে নিয়েছিস, নিজেই জানিস, এটা শরীর আমাকে বলছে। যখন ভাবতাম তখন বলছে ইন্ডিয়া খেলা তো হয়ে গেছে, আইপিএলও হয়ে গেছে, আইপিএলে আর কেউ নিচ্ছে না 2018 পর থেকে। কোভিড চলে আসার কারণে রঞ্জি ট্রফি হলো না একটা বছর, সেখানে 3টে ম্যাচ হলো তার ফলোইং ইয়ারটা, যেটা 7টা করে ম্যাচ হয়। তা সত্ত্বেও তুই কিন্তু মাঠে নেমে আমায় প্রচন্ড কষ্ট দিচ্ছিস। বিশেষ করে যখন আমার দুটোই হাঁটুর কার্টিলেজ গুলো ড্যামেজ হয়ে গেছে। তারপরে মেন্টাল অ্যাসপেক্টে যদি আসি, তখন একটা ইয়াং ফ্যামিলি আছে, ইয়াং ফ্যামিলিতে আমার ছোট ছেলে আছে, সময় দিতে পারছিলাম না পরিবারকে। আর আমার যে ড্রিম ছিল যা যা করার, এক্সেপ্ট রঞ্জি ট্রফি পাওয়ার থেকে বাকি সব কিছু পেয়েছি। একটু ডিফিকাল্ট ছিল, বাট গতকালও যখন ফেলিসিটেশনে আমরা ছিলাম, তার আগেও সুস্মিতা আমায় বলছে কি এখনো ভেবে নে, বাকি লোকেরা কি বলছে না বলছে ছেড়ে দে, আবার তো যদি মন বলে খেলতে পারিস আরো কয়েকটা বছর। তখন আমি বললাম না, এবার চুপ থাক, আর বেশি আমি একবার অলরেডি মাঝখানে নিয়ে ফেলেছিলাম। আর তখন যখন নিয়ে ফেলেছিলাম তখন আমি তখনও বলেছিলাম কি একটা মানুষ, সবার জীবনে একটা ফেজ আছে যেখানে অনেকজন কিন্তু ওই ব্ল্যাঙ্ক ফেজে চলে যায়। আর ওই ব্ল্যাঙ্ক ফেজটা অনেক সময় 5 মিনিটের জন্য হয়, 8 ঘন্টার জন্য হয়, 1 ঘন্টার জন্য হয়, 2-3 ঘন্টার জন্য হয়, আরো বেশি সময়ের জন্য হয়। আর ওই সময়তে কিন্তু অনেক রকমের ডিসিশন নিয়ে ফেলা হয়, মানুষ নিয়ে ফেলে, যেটা মানে সেন্স করে না, যার কারণে নিয়ে ফেলেছিলাম। তারপরে ওর বকা শুনলাম, কারণ ও জিম করতে গেছিল, তো আমি টুইট করে ফেলেছিলাম, পোস্ট করে ফেলেছিলাম রিটায়ারমেন্টে। কিন্তু ও কার্ডিওটা ছেড়ে, ওর কার্ডিও সেশনটা বাকি ছিল, ও জানতে পেরে দৌড়ে এসে আমাকে বোঝালো। মানে বকাটা মানে হচ্ছে বোঝালো কি, গত বছর ফাইনাল অব্দি খেলেছিস, কথাও দিয়েছিলি সবাইকে, কিন্তু ফাইনাল আরেকটা বছর ট্রাই করবি, তাহলে এইভাবে বাড়িতে বসে রিটায়ারমেন্ট না নেওয়ার থেকে বেটার মাঠ থেকে অবসর নেওয়াটাই বেটার। এত বছরের কেরিয়ার, ওটার সঙ্গে হতে হতে তারপরে অভিষেক আমাদের স্নেহাশিসদারও সেই মন্তব্য ছিল, কথা হতো। আবার রিটায়ারমেন্ট 5 দিনের অন্তরের ভেতরে রিটার্ন এলাম। কঠিন তো হয়, বাট এখন পর্যন্ত টু বি অনেস্ট আমার অতটা সিঙ্ক করেনি। মানে যেভাবে আমি ভেবেছিলাম মাঠ থেকে মানে আউট হওয়ার পর বেরোবো, হয়তো চোখে এত রিটায়ারমেন্ট দেখেছি তো, সব প্লেয়ারদের চোখে জল করে দেখে অভ্যস্ত, আমিও ভেবেছিলাম কোথাও না কোথাও এটা বেরোবো। কিন্তু আমাদের যে আম্পায়ারটা ছিল, সেই আম্পায়ারটা একটু মানে ক্লাইম্যাক্সটা অন্যভাবে করে দিয়েছে। কেন আমি আর কমপ্লেন করিনি, আমি স্টেপ আউট করলাম, একটা লেফট আউট স্পিনার টপ অফ দ্য বক্সে গিয়ে বল করে, নেক্সট রাউন্ডে লাগবে, নেক্সট রাউন্ড মিস করে যেত। আমি আউট ছিলাম, সেটা আমি বেশি আর কাউকে বলিনি। যে মুহূর্ততে আমার চোখ থেকে জল পড়ার কথা, সেই মুহূর্তটা আমি ভাবছিলাম এই কি করলো আম্পায়ার, বাবা ভগবান। মানে লাস্ট ইনিংসটা আমি ভাবছিলাম 17 রান করে রিটায়ারমেন্ট নেব, কিন্তু হলো না, ওই ফেজটা কেটে গেল। তখন অবভিয়াসলি একটু কঠিন ছিল, বাট এক না একদিন তো যেতেই হয়, সবাইকে বিদায় নিতেই হয়, তাই জন্য নিলাম। আর অ্যাট দ্য সেম টাইম সাপোর্ট প্রচুর পেয়েছি, বিশেষ করে পরিবারের সাপোর্ট তো আছে। আর ওর ব্যাপারে অনেক কিছু আছে বলা, সেটা পরে নিশ্চয়ই বলবো। কেন ওই যে ইঞ্জুরির কথা বললো না, ওই ইঞ্জুরি প্রথমবার হয়েছিল এসিএল, যার প্রথম না অনেক দ্বিতীয়বার বা তৃতীয়বার হয়েছিল। তো ব্যাঙ্গালোরে তখন আমার 2013-তে প্রথম না, ওই ফার্স্ট বিয়ে হয়েছিল। হ্যাঁ, আর ইচ্ছা দিয়ে আর ফার্স্ট আর লাস্ট। 2013-তে আমার পাটা এসিএল যায়, তারপরে একটা ফেজ ছিল, সেই ফেজের মধ্যেই আমাকে অপারেশনের আগে বিয়ে ফিক্স হয়। তারপরে অপারেশনের পর আমায় রিহ্যাব করতে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়, কেন ব্যাঙ্গালোরে তখন কন্ট্রাক্টেড, তখন যা পরিশ্রম ও করেছে এটা ভুলে
ডিসক্রাইব করা যাবে না। কেন আইসি করার থেকে শুরু করে কাঁধে হাত দিয়ে হাঁটা চলানো থেকে শুরু করে পা টিপে দেওয়া থেকে শুরু করে সব কিছু করেছে। তো ওই সাপোর্টটা কোনোদিন ভোলা যাবে না। ক্রিকেটকে বিদায়ের একটা পার্ট যদি হয় চোটাঘাত, তাহলে দ্বিতীয় পার্টটা কি একসাথে মন্ত্রিত্ব এবং ক্রিকেট খেলা দুটো একসাথে সামলাতে পারার অসুবিধের জন্য, নাম্বার 1। নাম্বার 2, পরবর্তীকালে কি আমরা কোচ মনোজকে দেখতে পাবো? প্রথম প্রশ্নের উত্তর, কোনো রকমের প্রেশার নেই, আর কাজ সামলানোর মানে কোনো চাপ আসছিল না। কেন আসছিল না আমি বলে দিতে পারছি আপনাকে। কেন আপনারা জানেন আমি মন্ত্রিত্বতে আমি ডেপুটি স্পোর্টস মিনিস্টার আছি। আমি যদি মিনিস্টার ইনচার্জ হতাম তাহলে হয়তো আমি খেলতে পারতাম না। কেন সবসময় সময় দিতে হয়, বিভিন্ন স্পোর্টসের সঙ্গে যা যা রিলেটেড কাজগুলো আছে সেগুলো করতে হতো, তো সময় পাওয়া অনেক কঠিন হতো। বাট এইখানে আমি আমাদের সিনিয়র স্পোর্টস মিনিস্টার অরুণ বিশ্বাসকে ধন্যবাদ জানাতে চাই। তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই কি তাদের অনুমতি ছিল বলে আমি কন্টিনিউ করেছি খেলা। কেন 2021 সালে যখন দিদি আমায় বলে যোগ দিতে হবে, তখন দিদির সঙ্গে কথা বলে নিয়েছিলাম কি দিদি আমি এই যে পলিটিক্সটা জয়েন করছি, এটা হঠাৎ একটা সিদ্ধান্ত হয়েছে। এই হঠাৎ সিদ্ধান্তর কারণে কিন্তু আমি ক্রিকেট থেকে হঠাৎ মানে ছেড়ে দিয়ে রাজনীতিতে আসতে চাই না। তো আমি ইলেকশন লড়ার পরেও কিন্তু আমি ক্রিকেটটা কন্টিনিউ করবো। তখনই উনি বলেছিলেন কি তুই যত বছর অবধি খেলতে চাস তত বছর অবধি খেলিস, কাজের সেরকম কোনো চাপ নেই, সেটা অনুষ্ঠান দেখে নেবে, অনুমোদন দেখে নেবে। তো সেখান থেকে ওনারা দুজনের অনুমতি নিয়ে আমি করেছি। আর আমার কনস্টিটুয়েন্সির কাজগুলো আমি আপনাদেরকে জানাতে চাই কোনোদিন কাজ আটকায়নি। কেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কি এই পেপার সাইনিং গুলো যেগুলো হয়, যেটা ডেইলি বেসিসে হয়, সেগুলো আওয়ে ম্যাচেসে আমি কুরিয়ার করে সব পেপারস গুলো আনিয়ে নিতাম। সকালে ম্যাচ খেলতাম, মিটিং টিটিং সেরে যখন সময় হতো রাত্রিবেলা ঘুমানোর আগে আমি সব পেপারস গুলো সাইন করে তারপরের দিন আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতাম কনস্টিটুয়েন্সি। সেখানে মানুষকে কোনোদিন বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আর যেভাবে দলকে চালাতে হয় কনস্টিটুয়েন্সিতে, সেখানে ভগবানের আশীর্বাদে, দিদির আশীর্বাদে আজকের দিনে সংগঠনে যারা সভাপতি আছে, সংগঠনের অনেক সংগঠন আছে, সংগঠনের সব সভাপতি আমার নমিনেটেড করা লোক আছে। আমার নমিনেটেড করা লোক মানে আমার লোক, আর আমার লোক মানে কাজে কোনো মানে বাধা আসবে না, কাজগুলো অনেক স্মুথলি হচ্ছে। আর যা ডেভেলপমেন্ট করার আছে আমি করেছি, ওটা কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে। আর যেটা এত বছর হয়নি, অ্যাজ আ বিধায়ক হিসাবে আমি আগেরটা শুনতাম, একবার খবর নিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত ভালো ভালো কাজ হচ্ছে আর কত অনেস্টিতে কাজ করা হচ্ছে। সুস্মিতার হয়ে আমি নিশ্চয়ই বলবো, বলবে। এবার একটা কথা বলি, ও ক্রিকেটে তো যখন প্রথম কন্ট্রোভার্সি হতো তখন অতটা ও জানতো না। কেন আমি চেষ্টা করতাম বেশিরভাগ ওইগুলো নিজের ভেতরেই লিখে নেওয়ার, মানে কেন ওই বিতর্কতে মানে ওকে না জড়ানোটাই বেস্ট অপশন আমায় লাগতো। আর জড়িয়ে নিলে কি হতো, বাড়িতে গিয়ে আমরা সকলেই চাই বাড়ির একটা অ্যাটমসফিয়ারটা বাড়ির নতুন বাড়িতেই থাকুক। কেন বাইরের জিনিসগুলো ভেতরে নিয়ে গেলে আরো কষ্ট দুঃখ বেড়ে যায়। এবার বিতর্কতে আমি কোনোদিন যদি দেখো মানে আমি কোনোদিন নিজে থেকে কোনো বিতর্ক চাইনি। মানে বিতর্ক যখনই হয়েছে তখন কি বলবো, এটা হওয়ার ছিল বলে হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।